তুমি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে আর এনাফের ব্যবহার জানো না, তাহলে আজকের ভিডিওটি দেখো। আশা করি এনাফের ব্যবহার নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো, এটা বিগত সালে বিশ্ববিদ্যালয়ে আসে একটি প্রশ্ন, খুবই একটা কমন কোশ্চেন। এখান থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে দেখো, যে when your body does not get dash it cannot make the glucose it needs। তাহলে এই ক্ষেত্রে দেখো যে অপশনে দেওয়া আছে যে ফুড as enough, আবার দেখো যে ফুড এনাফলি, আবার দেখো যে এনাফ দ্য ফুড, আবার দেখো যে এনাফ ফুড। এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো যে এনাফ শব্দটি কিসের পূর্বে বসে, দেখো নাউনের পূর্বে বসে। কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। দেখো এনাফ কার পূর্বে বসে? দেখো যে নাউনের পূর্বে বসে। আবার দেখো যে অ্যাডজেক্টিভ অথবা দেখো যে অ্যাডভার্বের পরে বসে। দেখো এনাফ। তাহলে মনে রাখবে যে এনাফ কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। তখন এটা কি হয়? দেখো অ্যাডজেক্টিভ হয়। আর দেখো যে যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে তখন এটা কি হয়? দেখো যে অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে ফুড হচ্ছে, তোমরা সকলেই জানো, হচ্ছে নাউন। তো এই ক্ষেত্রে তাহলে এই যে এনাফলি বসছে ফুডের পরে, আর এনাফলি তো ইংরেজিতে ওয়ার্ডই নেই, তাহলে এটা আমাদের উত্তর হবে না। কারণ ফুড হচ্ছে নাউন, নাউনের পরে এনাফ বসে না। আবার এখানে এনাফলি দেওয়া আছে, এটা তো এমনিই হবে না, কারণ এনাফলি ওয়ার্ড তো নেই। তারপরে দেখো এখানে বলছে ফুড অ্যাজ এনাফ, এই স্ট্রাকচারগত ভুল। এই ফুড হচ্ছে নাউন, নাউনের পরে কিন্তু কি বসে না? এনাফ বসে না। আবার অ্যাজও আসবে না। আবার দেখো যে এখানে এনাফ ফুড হবে নাকি এনাফ দা ফুড হবে? এখন ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন, সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে কি দেখো যে আর্টিকেল বসে না। আবার এখানে তো কোনো নির্দিষ্ট ফুডের কথা বলেনি, তাহলে এই কারণে দেখো যে এইখানে আমাদের দা ব্যবহার করা যাবে না। আর এখানে আমাদের উত্তর হবে দেখো যে এনাফ ফুড, কারণ ফুড হচ্ছে কি নাউন, আর নাউনের পূর্বে দেখো যে এনাফ বসে অ্যাডজেক্টিভ হিসেবে। দেখো তাহলে নাউনের পূর্বে এক্সাক্ট পূর্বেই এনাফ কি হিসেবে বসে? অ্যাডজেক্টিভ হিসেবে বসে। তাহলে মনে রাখবে যে এনাফ নাউনের কোথায় বসবে? পূর্বে বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসবে। এনাফলি আবার কি হবে না, এই এনাফটাই অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসলে হয় অ্যাডভার্ব, আর নাউনের পূর্বে বসলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর নাউনের পূর্বে বসবে আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কি বসবে? পরে বসবে। এই নিয়ম থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তাহলে এখানে হবে দেখো when your body does not get enough food it cannot make the glucose it needs। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এ ধরনের প্রবলেম কিন্তু প্রচুর পরিমাণে পাবলিক পরীক্ষায় আসতে দেখা যায়। সে কারণে আমার ভিডিওসগুলো ভালো করে দেখতে হবে। অবশ্যই তুমি অনেক বিষয় জানতে পারবে এবং এটা তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমাদের অনেক হেল্প করবে।